তাহলে লাবিবা আমরা যদি ই কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি আসে? Not sure. কোয়েশ্চেনটা সেম রাখতে হয় প্রথমে, দেন একটা ইনটু দিয়ে আমরা কি করি, পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে 2√x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াবে? 2√x বলতে আমরা কি বুঝি? x টু দি পাওয়ার হাফ। তাহলে 2 ইনটু হাফটা সামনে চলে আসবে, x এর পাওয়ার হাফ মাইনাস 1 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স জিনিসটা দাঁড়াচ্ছে 1/√x। তাহলে আমরা সাথে 1/√x লিখে দিব। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, আমাদের রেজাল্ট আসলো e টু দি পাওয়ার 2√x ডিভাইডেড বাই √x। তাহলে এখন আমাকে হেন্স বলছে, তাহলে আমরা জানি যেটা আমাদের আনসার আসে সেটাকেই আমরা কপি করে লিখব, আর রাইট সাইডে লিখব হচ্ছে যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম e টু দি পাওয়ার 2√x থেকে একটা থার্ড ব্র্যাকেট দিব এবং সেখানে লিমিট বসাবো 0 থেকে 1.5 দেওয়া, 0 থেকে 1.5। তাহলে এখন জাস্ট আমাদেরকে 0 থেকে 4 দেওয়া ছিল লিমিট, তাহলে 0 থেকে 4, 0 থেকে 4। তাহলে এখন জাস্ট লিমিট বসাই দাও। তাহলে e টু দি পাওয়ার 2 ইনটু √4 মাইনাস e টু দি পাওয়ার 2 ইনটু 0, তাহলে e টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই আনসার আসে। সো আমাদের আজকে টান দিয়ে এটা শেষ করে ফেলতে হবে। সারওয়া কি অবস্থা তোমার? করাইছিলেন? হ্যাঁ স্যার এটার আগে কিছু করাইছিলেন? না না না, আমরা 15 পর্যন্ত লাস্ট দিন করছিলাম, 16 থেকে শুরু করলাম। ওকে আজকে স্যার। আমাদের শেষ করতে হবে, একটু স্পিডে আগাইতে হবে আজকে, এই এক্সারসাইজ অনেক দিন হয়ে গেছে। স্যার আমার মনে হয় এটা তো আগে অনেক অনেক কয়টাই করাইছেন, লাস্টের কয়েকটা হ্যাঁ এই জন্য করানো হয় নাই, তো কয়েকটা করা দিলেই হয়ে যাবে। এই তুমি করছো সেটা, বাকিরা করে নাই, খালি না স্যার, নিজেরটা চিন্তা বাকিরা করলে যে হইব না। পর্যন্ত করছে ওইটার পরে থেকে বলতেছে, আমি তো স্যার পুরাটাই করছি। হায় হায় আদিত্য, তুমি শুধু নিজের কথাই চিন্তা করলা। না স্যার, আমি বললাম যে বাকিরা তো হাফ করছে, হাফের পরে পরে যান, এটা বললাম 20 না কত ওকে পর্যন্ত করছে। আর ওরে ধরে মারেন। ওকে সমস্যা নেই, আমরা টান দিলে আজকে শেষ হয়ে যাবে, বেশি ম্যাথ নাই। সো নেক্সট আমরা যদি 17 এ তাকাই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, আমি মাত্র সার্ভার খোঁজ খবর নিতে চাইলাম, আদিত্য মাঝখানে এসে ঝামেলা বাঁধাই দিল। সারওয়া কি অবস্থা তোমার? ভালো আছি স্যার, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। সো সারওয়া তুমি আমাকে বলো এখন যে আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি এবং রেজাল্ট যদি আমরা এটা পাই, তাহলে রাইট সাইডকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কোনটা পাবো? লেফট সাইড। ওকে, তো আমরা এখন সেটাই করতে যাচ্ছি। সো আমরা রাইট সাইডটাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখি আমাদের কি দাঁড়ায়, ddx of e to the power minus 2x sin 4x plus c। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখান থেকে আমরা পাচ্ছি uv ফর্মুলা। তাহলে u কে আমরা সামনে রাখলাম, v কে ডিফারেন্সিয়েশন করলে cos 4x into 4 প্লাস v কে আমরা সামনে রাখলাম, e to the power minus 2x কে ডিফারেন্সিয়েশন করলে কোশ্চেন লিখবো, দেন একটা -2 মাল্টিপ্লাই করব, c কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায় কারণ c হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে লাস্ট পর্যন্ত যেটা থাকে সেখান থেকে যদি আমি e to the power minus 2x কমন নেই তাহলে 4 cos 4x minus 2 sin 4x, তাহলে এটা আসে। এবং আমরা জানি যে এখানে যে আনসারটা আমরা পেলাম এটাই হচ্ছে এই এতটুকুর ভ্যালু। তাহলে আমরা যদি এখন কম্পেয়ার করি e to the power minus 2x e to the power minus 2x fx fx, তার মানে এই পুরাটার ভ্যালু হচ্ছে fx। That means we can write fx equals to 4 cos 4x minus 2 sin 4x. এটাই হচ্ছে আনসার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 17। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 18 এ।
রাফি একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার নিয়েছি। ওকে, থ্যাংক ইউ। 18 এ আমাকে বলা হচ্ছে সেম টাইপ কোয়েশ্চেন। সো y ইকুয়ালস টু দেওয়া 2x e টু দি পাওয়ার 3x। সো আমাকে dy বাই dx করতে বলা হচ্ছে। সো আমি এটাকে u ধরলাম, এটাকে v ধরলাম। তাহলে এটা কি uv ধরলে আমরা কি লিখতে পারি? তাহলে dy বাই dx ইকুয়ালস টু u কে সামনে রাখলাম, v কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার 3x ইনটু 3 আসে। আবার v কে সামনে রাখলাম, u কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 6x e টু দি পাওয়ার 3x প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার 3x। তাহলে আমরা জানি যে আমরা ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাই সেটাকে আমরা আবার ইন্টিগ্রেশন ফর্মে লিখে স্টার্টিং ভ্যালুটা লিখতে পারি। তাহলে 2x e টু দি পাওয়ার 3x। লিমিট কত দেওয়া আছে? লিমিট দেওয়া আছে হচ্ছে 0 থেকে 1। রিয়াজ লেট কেন রিয়াজ? স্যার এই আমি জয়েন দিলাম এর জন্যই যে স্যার অনেক মাথা ব্যথা করতেছে স্যার, নেক্সট ক্লাস থেকে জয়েন দিই। ওকে, আমি রেকর্ড করে রাখতেছি, তুমি তাহলে আমি তোমাকে ক্লাস শেষ হয়ে গেলে পাঠিয়ে দিব, তুমি হ্যাঁ দেখে স্যার নিও। একটু প্লিজ দিয়ে দিন। হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি এখন কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতে চাই, কোয়েশ্চেনে শুধু চাচ্ছে এই এতটুকু পার্ট, তাহলে আমরা এতটুকু রেখে বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখন আমরা এটাকে দুই ভাগ করে ফেলতেছি। তাহলে প্রথমে আমরা এটাকে আগে ডান পাশে পাঠাচ্ছি। তাহলে আমাদের থাকবে 106x e টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 2x e টু দি পাওয়ার 3x, যেটা আগের থেকে ছিল সেটা থাকবে আগের মতোই। এখন মাইনাস হিসেবে লিখবো আমরা ইন্টিগ্রেশন 2 e টু দি পাওয়ার 3x, লিমিট হচ্ছে 0 থেকে 1। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখন সিম্পলিফাই করি, আমরা লিমিটটা একটু পরে বসাচ্ছি, চাইলে এখনো বসাতে পারো, কোনো সমস্যা নাই। 1 0। আমরা এখন যদি 2 e টু দি পাওয়ার 3x কে ইন্টিগ্রেট করি তাহলে 2 ইনটু e টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 আসে। এখানে আমরা এখন লিমিট বসাই দিচ্ছি 0 থেকে 1। আর লেফট সাইডে যদি আমরা তাকাই, আমাদের কোয়েশ্চেনের সাথে ম্যাচ করার জন্য এই 6টাকেও আমাকে ডান পাশে পাঠিয়ে দিতে হচ্ছে। তাহলে শুধু আমরা লেফট সাইডে রাখতেছি x e টু দি পাওয়ার 3x, আর রাইট সাইডে চলে যাচ্ছে 1/6। একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে দিয়ে দিব, পুরোটার সাথে 1/6 থাকবে। সো এখন জাস্ট ক্যালকুলেট করে আমরা আনসারটা বের করে দিব। তাহলে আমরা লিমিট বসাই। তাহলে 1/6 সামনে থাকতেছে, একবার লিমিট 1 বসাবো, একবার লিমিট 0 বসাবো। তাহলে লিমিট 1 বসালে আমাদের আসে প্রথমটা থেকে 2e³ মাইনাস 0, আর সেকেন্ড পার্ট থেকে আমাদের আসে 2/3e³ মাইনাস 2/3। এখন জাস্ট সিম্পলিফাই করে ফেলি। তাহলে আনসারটা আমাদেরকে বলছে 3 সিগনিফিকেন্ট ফিগারে নিতে। আমরা আনসারটা পরে বের করে নিব, আমরা একটু স্পেস রেখে দেই, এটা সলভ করতে গিয়ে আমরা এখন আর টাইম নষ্ট না করি। এখন জাস্ট ক্যালকুলেটরের কাজ, আর কোনো কাজ বাকি নাই এখানে। সো আমরা নেক্সট 19 স্টার্ট করব। 1/6 টা বাহিরে কিভাবে আসছে এটা আবার বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো। এই দেখো একটা 6 দেখা যাচ্ছিল লেফট সাইডে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের কোশ্চেনে যেটা চাচ্ছে সেখানে 6 নাই, এইজন্য আমরা এই 6টাকে ডান পাশে পাঠিয়ে দিছি, এইজন্য 1/6 হয়ে গেছে। আচ্ছা ওকে, নেক্সট আমরা 19 এ চলে যাচ্ছি। আমি কি যাব 19 এ? কেউ কি করছি? আচ্ছা কারো যেতে কি পারেন। লাগবে? লাবিবা, আমি যাব? Yes, sir. ওকে, স্যার আমি একটু রেস্ট নিতে পারি? হ্যাঁ স্যার গল্প আমি করো একটু তাহলে আমার রেস্ট নিতে সাথে। পারি? ওকে স্যার, মানে সবগুলা বলো। স্যার আমার সিকোয়েন্সিয়ালি করা আছে তো এইজন্য। হ্যাঁ ওকে, তাহলে দেখতে থাকো স্ক্রিন। ওকে স্যার। আর কি অবস্থা? এই তো স্যার ভালোই বলো। চলতেছে। তুমি গ্রামে যাবা না? গ্রামের ছেলে স্যার একা একা মজা নিচ্ছে। আমি তো স্যার যাব অক্টোবরের লাস্টের দিকে স্যার, স্কুল থেকে যখন ছুটি দিবে।
অক্টোবরে কিসের ছুটি দিবে আমাদের? স্যার লাস্টের দিকে দুর্গাপূজার ছুটি দিবে, তখন যাব। আচ্ছা, এবার নাকি পূজা চেঞ্জ হয়ে গেছে, দেখলাম টিভিতে। স্যার জানি না, 26 অক্টোবরে হবে এটা জানি। আগে দেখলাম যে আগে শরতে হইতো, এখন হেমন্ত হবে, এই ধরনের কি জানি একটা দেখলাম। হইতে পারে স্যার, কিন্তু স্যার ডেটটা আমি জানি 26 অক্টোবর। ওকে, তখন তো মোটামুটি এক সপ্তাহের একটা বন্ধ দেয় এখন। হ্যাঁ স্যার, এক সপ্তাহের জন্য যাব স্যার। ওকে, তোমাদের বাড়ি জানি কোথায়? স্যার ভুলে আমার গেছি। বাড়ি ফরিদপুর, কিন্তু আমি যাব স্যার মামার বাড়িতে নরসিংদী। ও, দক্ষিণ তো কাছেই, যে কোনো হ্যাঁ সময় স্যার, যাওয়া যায়। এই কাছেই। জন্য আমার স্কুল বন্ধ লাগে নাকি? হ্যাঁ, এটা যে কোনো সময় যাওয়া যায়, গাড়িতে করে 1-1.5 ঘন্টায় চলে যাব। হ্যাঁ, তোমরা সারাদিন মামার বাড়ি যাও কেন? না, ওই যে আমার দেশের বাড়িতে এসি নাই, এই জন্য দেশের বাড়িতে শীতের দিনে যাই, আর এরকম ইভেন্টে এসি। গরমের দিনে নরসিংদীতে যাই। তাই তোমাদের চাচার এই মামার বাড়ি। তোর কথা আমি শুনি নাই রোয়ায়েত। এক্স্যাক্টলি। আমি এসির নিচে ঘুমাইতে পারি না, আমার জ্বর উঠে যায়। হায় হায়, কি বলো, এই সময় তো এখন তো অনেক বেশি গরম পড়ে। হ্যাঁ জানি, তাও আমার স্যার আমি কেন জানি শীত লেগে পরে জ্বর উঠে যায়, মাঝে মাঝে হয়। আর স্যার আমি এসি ছাড়া ঘুমাইতে পারি না, গরমে আমার ঠান্ডা লেগে যায়। ও, বাই চান্স আদিত্য, তুমি যদি কোনো একটা ধরো মার্ডার কেসে ফাইসে গেলা, হ্যাঁ তোমাকে স্যার। জেলখানায় নিয়ে গেল, তখন তুমি কি করবা? স্যার এখানে একটা এসি কিনে নিব স্যার। হ্যাঁ, তোমার তো এটা মামার বাড়ি হয়। হ্যাঁ স্যার, কিছু করার নাই। আবার স্যার আমার জন্য আরেকটা সমস্যা আছে, ফরিদপুরে ওয়াইফাই নাই, নরসিংদীতে ওয়াইফাই আছে, ওই দিক দিয়ে আরাম আর কি। কে বলছে ফরিদপুরে ওয়াইফাই নেই? এটা তুমি কি মানে বললা? আমার বাড়িতে ওয়াইফাই নাই, ওইটা বলতেছি, 4G কিনতে আচ্ছা হবে আচ্ছা আমার। আচ্ছা। রাফি, আমরা এই যে লেফট সাইডের মাইনাসটাকে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিছি, তাহলে আগে যেটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, আগে যেটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে। হ্যাঁ স্যার বুঝছি। ওকে, এখন জাস্ট আমরা লিমিটটা বসাই দিব। তাহলে 1 বসালে আমাদের আসতেছে, স্যার আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের লিমিট তো 1 না, π/2, আমাদের হচ্ছে হবিগঞ্জ। নাইস। স্যার হবিগঞ্জে আমি 3 বার গেছি। না না স্যার, 2 বার গেছি। তাই? হ্যাঁ স্যার, ওই যে কি আছে প্যালেসে এখানে? গেছিলাম। প্যালেসে গেছিলা? হবিগঞ্জ বাহুবলে। হ্যাঁ হ্যাঁ, বাহুবলে। স্যার আপনিও তো মনে স্যার হয় গেছেন। হবিগঞ্জ কোথায়? হ্যাঁ গেছি। এটা হচ্ছে সিলেট যেতে পড়ে একটা ডিস্ট্রিক্ট, ও আচ্ছা, সিলেট যাওয়ার আগে পড়ে। শ্রীমঙ্গল নাম শুনছো মনে হয়, হ্যাঁ শ্রীমঙ্গলটাই ওইটা হবিগঞ্জের শুনছি। একটা পার্ট। তাহলে আমাদের রেজাল্ট আসে 1 মনে হয়। এই কোশ্চেনে আমাদের রেজাল্ট আসে সম্ভবত 1, দেখো তো 1 আসে কিনা। লেফট সাইড পুরাটাই 0 হয়ে যাচ্ছে, বিকজ cos π/2 এর ভ্যালু 0, আবার x এর মধ্যে 0 বসালে 0 আসে। শুধুমাত্র sin x এ π/2 বসালে আমাদের রেজাল্ট আসতেছে 1। ইয়েস স্যার, 1 আসে, লাস্টের পেজে চেক করলাম। ওকে, তাহলে এটা ছিল কোয়েশ্চেন 19। 20 আমাদের লাগবে না, 20 আমাদের লাগবে না, আমরা 21 করব। রাফি, তোমার কি শেষ হইলে বইলো? হ্যাঁ স্যার ডান। ওকে, লাইভা চেঞ্জ করব আমরা। ইয়েস স্যার। ওকে, সারওয়া তুমি কত নম্বরে আছো? Isha, sir. 19 ডান। Yeah.
ওকে, নেক্সট আমরা 21 এ চলে যাচ্ছি। আদিত্য, তোমার যদি শেষ হয়ে থাকে তুমি 23টা করবা, কারণ 23 তে একটু প্রবলেম ফেস করতে হয়। স্যার 23 ও তো করছি স্যার। আরেকবার করো, না দেখে, কপি না ওকে স্যার। উল্টে আরেকবার করো। ওকে স্যার, জাস্ট প্রথম পার্টটা করতে পারলেই হবে, শো দ্যাট পার্টটা করতে পারলেই হবে। ঠিক আছে স্যার। দেখো পারো কিনা। তাহলে আমাকে বলছে এটা ডিফারেন্সিয়েশন করতে। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা পাওয়ার হিসেবে হাফ ধরে নিব। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এক্স কে আমরা ইউ ধরতেছি, পরেরটাকে আমরা ভি ধরতেছি। তাহলে এক্স সামনে থাকতেছে, ভি কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে পাওয়ার সামনে আসবে, ভিতরে কিছুই চেঞ্জ করব না, পাওয়ারের সাথে আমরা 1 মাইনাস করে দিব। দেন আমরা ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা 2x পাচ্ছি, দেন মাঝখানে প্লাস, দেন আমরা ভি কে সামনে রাখতেছি, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি, 2 2 কাটা যায়, তাহলে উপরে x স্কয়ার থাকে, পাওয়ার হাফ থেকে -1 করলে -হাফ আসে, আর -হাফ আসা মানে হচ্ছে এটা নিচে চলে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট, হাফের জায়গায় আমরা স্কয়ার রুট করে দিলাম, আর এখানে x স্কয়ার প্লাস 4 টু দি পাওয়ার হাফ লেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এখন এলসিএম করে দেই, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে x স্কয়ার প্লাস 4 দিয়ে যদি আমরা এলসিএম করি, উপরে x স্কয়ার থাকতেছে, আর এই পাশে x স্কয়ার প্লাস 4 মিলে স্কয়ার হয়ে যাওয়ার কারণে স্কয়ার রুটটা চলে যাচ্ছে। তাহলে লাস্ট পর্যন্ত যেটা থাকতেছে 2x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই স্কয়ার রুট x স্কয়ার প্লাস 4। তাহলে যেটা আমাকে শো করতে বলছিল আমরা শো করে ফেলছি। সো এখন আমরা উল্টা কাজ করব। তাহলে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই স্কয়ার রুট x স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো x ইনটু যেটা আমরা স্টার্টিং করছিলাম সেটাই আমরা লিখে দিচ্ছি, জাস্ট লিমিট বসাই দিতে হবে। লিমিট দেওয়া হচ্ছে 0 থেকে 4। তাহলে আমরা কোশ্চেনের সাথে যদি ম্যাচ করতে চাই, কোশ্চেনে 2টা কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিছে উপর থেকে। তাহলে উপরের থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এখানে x স্কয়ার থাকবে এবং তার সাথে 2 থাকবে। সো আমরা উপরের থেকে যদি 2 কমন নেই, তাহলে আমরা 2 ইনটু x স্কয়ার প্লাস 4 দেখতে পাচ্ছি। 2 কমন নিলে x স্কয়ার প্লাস 2 হয়ে যায়। তাহলে লাস্ট পর্যন্ত যেটা থাকে, উপরে থাকবে শুধু x স্কয়ার প্লাস 2, নিচে থাকবে স্কয়ার রুট x স্কয়ার প্লাস 4, আর ডান পাশে এই 2টা হাফ হয়ে যাচ্ছে, বাকি যা যেভাবে ছিল সেভাবেই থাকতেছে। লিমিট 4 থেকে 0। এখন জাস্ট লিমিটটা আমরা বসাই। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 21। নেক্সট আমরা 22 তে চলে যাচ্ছি। স্যার, জি, নিচে একটা মাল্টিপ্লাই বাই 2 ছিল, ওইটার জন্য 1/4 হবে না? 1/2 এর জায়গায় নিচে একটা 2, ও হ্যাঁ 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 হ্যাঁ। সো কোয়েশ্চেনের সাথে যদি ম্যাচ করতে চাই, নিচে একটা 2 আছে, নিচে একটা 2 দেখা যাচ্ছে, তাহলে নিচে যদি একটা 2 আনতে হয় তাহলে এখানেও একটা 2 দিতে হবে, তাহলে 4 হয়ে যাচ্ছে 1/4। থ্যাংক ইউ রণব। এনি টাইম স্যার। গ্রামের ছোট মাছ খেয়ে সে চোখে ভালো দেখতেছে। রাফি, আনসারটা কত আসে বইলো লিমিট বসানোর পরে? একবার 4 বসাচ্ছি, একবার 0 বসাচ্ছি। 0 বসালে তো 0ই হয়ে যায়, 4 বসালে আমাদের আসে 2
4 বসালে আমাদের আসতেছে নিচে 1/4 আগের থেকেই ছিল, তাহলে 4 ইনটু স্কয়ার রুটের ভিতরে কত আসে? 4 স্কয়ার মানে 16, 16 প্লাস 4 হচ্ছে 20, তাহলে √20, আর আরেকটা 0 হয়ে যায়, তাহলে এই 4 এই 4 কাটা যায়, তাহলে आंसर হচ্ছে √20। তাহলে √20 আমাদের आंसर। আমরা কোশ্চেন নাম্বার 21 ডান, আমরা 22 তে চলে যাচ্ছি। সো 22 তে আমাদের বলা হচ্ছে আমরা কি যে এগুলো সবগুলো ম্যাথ করব? অলমোস্ট সবগুলো করতে পারবো না, কিছু কিছু তো বাদ যাবে, রুলস গুলো আমাদের ফর্মুলার মধ্যে নাই। তাহলে এখানে dy বাই dx করলে আমাদের আসতেছে 1 প্লাস 3x হোল স্কয়ার, তাহলে ইউটা v সামনে চলে যাচ্ছে, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে, মাঝখানে মাইনাস, দেন 2x কে সামনে রাখতেছি, 1 প্লাস 3x কে ডিফারেন্সিয়েশন করলে 3 আসে। তাহলে উপরে সিম্পলিফাই যদি করি আমরা, তাহলে 2 প্লাস 6x মাইনাস 6x, 2 প্লাস 6x মাইনাস 6x, তাহলে এই দুইটা ভ্যানিশ, তাহলে শুধু 2 থাকতেছে, আমাদের ম্যাচ হয়ে গেল। এটাই আমাদেরকে শো করতে বলছিল। স্যার আমরা 23 শো করতে পারছি স্যার। না না, তুমি ডিরেক্টলি পারার কথা না, তুমি ঝামেলা করছো। না স্যার পারছি তো স্যার। তুমি মাথায় হাত দিয়ে বলো, হ্যাঁ স্যার চুল পারছি। পড়ে যাবে কিন্তু, সব সব কিন্তু চুল পড়ে যাবে, টাক হয়ে যাবা। স্যার পারছি স্যার, এটা আপনি দেখাইছিলেন তো স্যার। তাই? আচ্ছা ঠিক আছে, ওকে, পারলে ভালো। আমাদের কিন্তু এরকমই থাকে শোদের টাইপটা, আমরা যদি কোশ্চেন পেপারে দেখি এইরকম একটু ঝামেলা থাকে লাস্টের দিকে গিয়ে। সো পারলে অবশ্যই কংগ্রেচুলেশন। প্রথমে ঝামেলা করছিলাম স্যার, নিচে রুট বসাই দিছিলাম, আচ্ছা, পরে বুঝতে ঝামেলা তো পারছি। করবা। ওকে, দেখা যাক। তাহলে এই কোশ্চেনের জন্য আমরা পাচ্ছি 2x ডিভাইডেড বাই 1 প্লাস 3x, লিমিট হচ্ছে 1 থেকে 4। এখন যদি আমরা কোশ্চেনের সাথে ম্যাচ করতে চাই, উপরে দেখা যাচ্ছে 16 আছে, 4 স্কয়ার মানে হচ্ছে 16 বুঝি আমরা, তাহলে উপরে যদি 16 আনতে হয়, আমরা উপরে একবার 8 মাল্টিপ্লাই করব লেফট সাইডে, আরেকবার রাইট সাইডেও একটা 8 মাল্টিপ্লাই করে দিব, তাহলে আলটিমেটলি আমরা এখন লিখতে পারতেছি 1 4 1 প্লাস 3x 4/4 হোল স্কয়ার। আমরা 16 কে 4 স্কয়ার ফরম্যাটে লিখলাম কোশ্চেনের সাথে ম্যাচ করানোর জন্য। এখন আমরা জাস্ট লিমিটটা বসাই দেই, একবার 4 বসাই, একবার 1 বসাই। তাহলে 4 বসালে আসে 8/13 মাইনাস 1 বসালে আসে 2/4। তাহলে এখন ক্যালকুলেট করলে আমাদের আনসার চলে আসতেছে। তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 22। আদিত্য নেক্সট করবা হচ্ছে 29। স্যার শো এর পরে বাকি পার্টটা করতেছি স্যার, ওইটা কি দরকার আছে এখন করার? না, ওই পার্টটা তো ইজি, এটা হ্যাঁ স্যার, দরকার নেই। 29 করি স্যার। ওকে, রাফি আনসার বইলো কত আসে? সারওয়া তোমাদের কি 17D শেষ করে ফেলছে ক্লাসে? Yes. এখন কি স্টার্ট করছে? কি? কি স্টার্ট করেছে এখন? নতুন কি স্টার্ট করলো? 12/13 এই যে 18 চ্যাপ্টার 18 শুরু করছে। আচ্ছা, ওকে ওকে। রাফি কি পেলাম আমরা? 12/22, স্যার 12/13 12/13। ওকে, নেক্সট আমরা 23 তে চলে যাচ্ছি। সো
সো আমাকে ফার্স্টে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ইউ বাই ভি রুলস অ্যাপ্লাই করতেছি আমরা। তাহলে নিচে হচ্ছে ভি স্কোয়ার হয়, ভি স্কোয়ারের কারণে নিচে স্কোয়ার রুটটা চলে যাচ্ছে, দেন ভি কে আমরা সামনে লিখতেছি, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাইনাস আমরা ইউ কে সামনে রাখতেছি, ভি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা একটু আলাদাভাবে করে নিই সেটা, যে স্কোয়ার রুট 3x মাইনাস এক্স স্কোয়ার কে আমরা চিন্তা করব হচ্ছে পাওয়ার হাফ হিসাবে, তাহলে হাফ সামনে চলে যাচ্ছে, পাওয়ার 1 কমে গেলে হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ পাই, আর যদি ভিতরে ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 মাইনাস 2x আসে। তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় 2 স্কোয়ার রুট 3x মাইনাস এক্স স্কোয়ার, উপরে থাকে হচ্ছে 3 মাইনাস 2x। তাহলে আমরা এই ভ্যালুটা এখন বসাই দিচ্ছি। তাহলে আমাদেরকে শো ডেটের সাথে ম্যাচ করানোর জন্য যেটা করতে হচ্ছে, আমাদের এখন এলসিএম করতে হচ্ছে। তাহলে আমি আপাতত যেটা করতেছি, আমি একটা পার্ট এখন লিখবো না, এটা আপাতত স্কিপ করে রাখতেছি, আমরা শুধু উপরের পার্টটা সিম্পলিফাই করতেছি। তাহলে উপরের পার্টে যদি আমি এলসিএম করে দেই, তাহলে নিচে থাকতেছে 2 স্কোয়ার রুট 3x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 3x মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু সেম ভ্যালু দুইটা মাল্টিপ্লাই হচ্ছে তাহলে স্কোয়ার রুটটা উঠে যাচ্ছে, মাইনাস আমাদের সাথে থাকতেছে x দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিতেছি, তাহলে মাইনাস এক্স ইন্টু 3 হচ্ছে মাইনাস 3x, মাইনাস এক্স ইন্টু মাইনাস 2x হচ্ছে প্লাস 2x স্কোয়ার। এখানে আমরা অনেকেই যে কাজটা করি মাইনাসের গন্ডগোল করে ফেলি, এখানে মাইনাস দিয়ে ঝামেলা করা যাবে না, মাইনাসের ভুলটা অনেকেই আমরা এখানে করি। তাহলে লাস্ট পর্যন্ত উপরে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের লাস্ট পর্যন্ত কি আসতেছে, 2 ইন্টু 3 হচ্ছে 6x, 6x থেকে 3x চলে গেলে শুধু 3x থাকে, আর মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কাটা যায়, তাহলে উপরে শুধু 3x থাকতেছে। আচ্ছা, আর আমরা অনেকক্ষণ আগে একটা জিনিসকে রেখে আসছিলাম 3x মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা এখন কি করব রাফি, নিচে দিয়ে দিব, নিচে মাল্টিপ্লাই করব। আচ্ছা নিচে 3x মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা এখন এখানে কি করা যাবে রাফি, আমরা এখানে এখন কি করতে পারবো? তুমি কি এই রুলসটা জানো যে a বাই b ডিভাইডেড বাই c বাই d থাকলে আমরা কি করি, যে আমরা a বাই b ইনটু d বাই c করে দেই, তাই না? উল্টাই দেই মাল্টিপ্লাই দিয়ে। হ্যাঁ। তাহলে এখানেও কিন্তু এটার নিচে একটা 1 আছে, 3x মাইনাস x স্কয়ারের সাথে 3x মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা জাস্ট উপরে বোঝাই যাচ্ছে এটা উপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে এখানে। তাহলে আমরা বারবার না লিখে আমরা একবারেই এখানে মাল্টিপ্লাই করে দিয়ে দিচ্ছি একবারে, তাহলে এটার সাথে মাল্টিপ্লাই ফর্মে থাকবে 3x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন যদি আমরা পাশাপাশি তাকাই, দুইটা ভ্যালুই কিন্তু একই ভ্যালু, জাস্ট একটার উপরে পাওয়ার 1 দেওয়া আর একটার উপরে পাওয়ার হাফ দেওয়া। মাল্টিপ্লাই ফর্মে থাকলে আমরা কি জানি, পাওয়ার গুলা কি হয়ে যায়, এড হয়ে যায়, প্লাস হয়ে যাবে। তার মানে আমরা 3x মাইনাস এক্স স্কোয়ারের উপরে এখন পাওয়ার কত দিব, 1 প্লাস হাফ, 1 প্লাস দ্যাট মিন্স 3/2। আর বইয়ে যেটা করছে তারা একটু ভদ্রভাবে লিখছে জিনিসটাকে, তারা এই যে নিচে 2টাকে আমরা স্কোয়ার রুট করে দিতে পারি, আর ভিতরে 3x মাইনাস এক্স স্কোয়ারের উপরে আমরা কিউব দিয়ে দিতে পারি, তারা একটু এই ফরম্যাটে লিখছে জিনিসটাকে। তাহলে যেটা আমাকে শো করতে বলছিল আমরা শো করে ফেললাম, এখন জাস্ট আমাকে উল্টিয়ে লিমিটটা বসাই দিতে হবে। তাহলে লিমিটটা আমি একটু উপরে বসাচ্ছি, তাহলে আমাদের যেটা আনসার আসলো সেখানে আমরা এখন লিমিট দিচ্ছি 3x টু স্কোয়ার রুট 3x মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব, লিমিট কত দেওয়া, লিমিট দেওয়া হচ্ছে 1 থেকে 2,
তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যেখান থেকে আমরা শুরু করছিলাম x √3x - x স্কয়ার, এখানেও লিমিট দিব আমরা 1 থেকে 2। কোশ্চেনের সাথে যদি ম্যাচ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে এখানে 3 নাই, এখানে 4 আছে। তাহলে প্রথমে আমরা 3টা এখান থেকে কেটে দিয়ে আমরা এখানে 1/3 করব, দেন উপরে একটা 4 মাল্টিপ্লাই করব দুই পাশে। তাহলে আমাদের একদম হুবহু কোশ্চেনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। x * 4 মানে হচ্ছে 4x। তাহলে এখন শুধু আমরা রাইট সাইডটা লিমিট বসিয়ে ক্যালকুলেশন করতেছি। তাহলে রাইট সাইড থেকে আমাদের থাকতেছে 4/3, একবার x এর মধ্যে 2 বসাই, তাহলে x এর মধ্যে 2 বসালে আসে 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট 6 - 4 √2 আসে। আরেকবার যদি আমরা 1 বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 3 - 1 √2 আসে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে আমাদের 4/3 ইন্টু √2, 2 - 1 করলে 1 থাকে। তাহলে 4/3 √2। অনেকে চাইলে নিচে সার্ট ফর্ম রাখে না, এই জন্য √2 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়। তোমার এত কিছু দরকার নাই, কোশ্চেনে কিছু বলা না থাকলে আমরা এই পর্যন্তই ওকে, আমাদের আর দরকার নেই। তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 আমাদের ডান। নেক্সট আমরা 24 এ চলে যাচ্ছি। লাবিবা, কোনো সমস্যা? নো স্যার। ওকে। রাফি, ওকে? Yes, sir. ওকে। সো নেক্সট আমরা 24 নাম্বার কোশ্চেনে চলে যাই। সো 24 এ আমাদেরকে বলা হচ্ছে y = e⁻x cos x - sin x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমরা এটাকে u ধরতেছি আর এই পুরাটাকে v ধরতেছি। তাহলে v এর ডিফারেন্সিয়েশনটা আমরা একটু আগেই করে রাখতে চাই, তা আমাদের পরে লাগবেই। তাহলে v কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি dv/dx করি তাহলে আমাদের কি আসতেছে, cos x থেকে আসতেছে হচ্ছে -sin x, আর -sin x থেকে আসবে হচ্ছে -cos x। তাহলে আমরা যদি এখন মেইন কোশ্চেনে যাই, dy/dx বলতে আমরা বুঝবো u সামনে থাকবে, v কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে v কে ডিফারেন্সিয়েশন করলে -sin x - cos x আসে, দেন আমরা মাঝখানে প্লাস দিব। এখন v কে সামনে রাখবো, u কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ex কে ডিফারেন্সিয়েশন করলে ex ই আসে, কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে যদি আমরা এখন ex কমন নেই তাহলে আমরা ব্র্যাকেট পার্ট দুইটা অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে -sin x - cos x প্লাস cos x - sin x। তাহলে আমাদের cos x কেটে যাচ্ছে, লাস্ট পর্যন্ত যেটা থাকতেছে -sin x এবং -sin x মিলে -2 sin x হয়। তাহলে -2 e⁻x sin x। তাহলে এটা হচ্ছে আমাদের dy/dx এর আনসার চলে আসছে এটা। তাহলে আমাকে এখন বলছে যে ex sin x এর ইন্টিগ্রেশন করতে। তাহলে আমরা এখন ডাইরেক্ট লিখতে পারি, আমরা যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করতেছি। তাহলে ex sin x লিমিট হচ্ছে 0 থেকে পাই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম, ex cos x - sin x থেকে আমরা স্টার্ট করছিলাম, এখানে আমরা লিমিট বসাবো 0 থেকে পাই। স্যার হইছে? না স্যার, অনেক কষ্টে হইছে স্যার। ওকে, স্যার তাহলে তাহলে বাকি পার্টটা করে ফেলবো, বুঝি না। 29 এর বাকি পার্টটা করে ফেলবো। 29 এর বাকি পার্ট দেখতে কেমন? ভালো তো? বেশি ভালো না, লাভ নাই করে। ওকে স্যার। ওকে, তাহলে এখন জাস্ট কোশ্চেনের সাথে ম্যাচ করলে -2টা আমাদের এখানে থাকতে পারতেছে না, কারণ কোশ্চেনে -2টা নাই। সো আমরা এই -2টাকে নিচে দিয়ে দিব, তাহলে 1/-2। এখন জাস্ট লিমিট বসাবো। এটার পরে কোনটা করব?
এরপরে আমরা চলে যাব তারপরেরটাই 25 এ যাব। নেক্সট আমরা 25 এ চলে যাচ্ছি। আমরা এটার আনসার আর আপাতত বের করতেছি না, আমাদের টাইম কম, সো আমরা 25 এ চলে যাই, আমরা পরে এই আনসারটা বের করে ফেলবো। টোয়েন্টি আমাদেরকে বলতেছে যে ডিফারেন্সিয়েশন করো x e টু দি পাওয়ার x বাই 2, তাহলে dy বাই dx করলে আমরা এটাকে u ধরতেছি, এটাকে v ধরতেছি, তাহলে x সামনে রাখলাম, e টু দি পাওয়ার x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে একটা হাফ আসে এক্সট্রা, আর e টু দি পাওয়ার x বাই 2 কে সামনে রাখলাম, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। তাহলে লাস্ট পর্যন্ত সিম্পলিফাই করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে হাফ x e টু দি পাওয়ার x বাই 2 প্লাস e টু দি পাওয়ার x বাই 2। সো আমাকে এখন ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে হাফ ইনটু x e টু দি পাওয়ার x বাই 2 প্লাস e টু দি পাওয়ার x বাই 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম, তাহলে x e টু দি পাওয়ার x বাই 2। তাহলে এখানে আমরা লিমিট বসাচ্ছি 0 থেকে 3, 0 থেকে 3। তাহলে কোয়েশ্চেনের সাথে ম্যাচ করলে ডান পাশের পার্টটা আমাদের দরকার নাই, তাহলে এটাকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে লেফট সাইডে শুধু থাকতেছে হাফ x e টু দি পাওয়ার x বাই 2 ইকুয়ালস টু, রাইট সাইডে আগের থেকেই ছিল e টু দি পাওয়ার x বাই 2, সেটা থাকতেছে, তার সাথে মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x বাই 2। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেট করে দিব, উপরে এটা যেভাবে আছে সেভাবেই থাকতেছে, চাইলে লিমিট বসাই দিতে পারি আগেই। আর সেকেন্ড পার্টটা থেকে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার x বাই 2 কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x বাই 2 ডিভাইডেড বাই হাফ, আমরা ডিভাইড বাই হাফ না লিখে আমরা ইনটু 2 করে দিলাম। এখানে আমরা লিমিট বসাবো 3 থেকে 0। এখন যদি আমি খুব ভালো করে খেয়াল করি যে আমাদের কোশ্চেনে এখানে হাফ নাই, এখানে 2 আছে, তাহলে হাফটাকে প্রথমে আমরা কি করব, হাফটাকে প্রথমে আমরা লেফট সাইডে পাঠাই দিয়ে 2 বানাই ফেলবো। তাহলে এই হাফ উঠে যাচ্ছে, এখানে 2 হয়ে যাচ্ছে ক্রস মাল্টিপ্লাই হয়ে, আর যেহেতু কোশ্চেনের সাথে একটা 2 লাগবে, তাহলে এই পাশে একটা ইনটু 2 করতেছি আমরা, রাইট সাইডে একটা ইনটু 2 করতেছি, তার মানে এই 2টা 4 হয়ে যাচ্ছে রাইট সাইডের। তাহলে লাস্ট পর্যন্ত যেটা থাকতেছে 302x e টু দি পাওয়ার x বাই 2, আর রাইট সাইডে থাকতেছে 4 ইনটু, আমরা এখানে লিমিট বসালে যে আনসারটা পাবো সেটা আমরা লিখবো। সো এটাও নরমাল ম্যাথ ছিল, তেমন একটা ঝামেলার ছিল না। নেক্সট আমরা 26 এ যাব, যারা কপি করে নেই আস্তে আস্তে কপি করে নেই। রুবায়েতের কি অবস্থা? ঘুমাই গেছে। স্যার ওর তো সব ম্যাথ করা স্যার, এই জন্যই মনে হয় ঘুমায় গেছে। ওকে, আমরা এই চ্যাপ্টারের পরে কোথায় যাব? 16 এ যাব না 18 এ যাব? স্যার 18 এ কি আছে? 18 এ ম্যাথই আছে। লাইক টপিকটা কিসের ব্যাপারে ম্যাথসের? ইন্টিগ্রেশনের উপরে। ও আচ্ছা। সো নেক্সট আমরা 26 এ চলে যাচ্ছি। সো 26 এ আমাদের যেটা দেওয়া আছে y equals to x square ln x minus 3x, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে dy by dx equals to, এটাকে আমরা u ধরবো, এটাকে আমরা v ধরবো। তাহলে প্রথমে u সামনে থাকতেছে, ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা চ্যাপ্টার 16 এ শিখে আসছি যে 1/x লেখা যায়। তাহলে আমরা x স্কয়ার ইনটু 1/x লিখলাম, u কে করলাম v
ইউ সামনে থাকলো, ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, এখন ভি সামনে থাকবে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, তাহলে ফার্স্ট পার্টের কাজ শেষ। সেকেন্ড পার্টকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে শুধু -3 থাকে, তাহলে আমাদের যেটা থাকতেছে x প্লাস 2x ln x মাইনাস 3। তাহলে এখন বলছি ইন্টিগ্রেশন করতে, তাহলে আমরা সেম কাজই করব। তাহলে x প্লাস 2x ln x মাইনাস 3, এটাকে ইন্টিগ্রেশন করতেছি, লিমিট হচ্ছে 1 থেকে 4 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো x স্কয়ার ln x মাইনাস 3x, পুরাটার উপরে লিমিট হচ্ছে 1 থেকে 4। তাহলে কোশ্চেনের শুধু দরকার যতটুকু ততটুকুই আমরা রাখতেছি, কোশ্চেনের দরকার হচ্ছে শুধু x ln x। তাহলে বাকিদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি ডান পাশে। তাহলে লেফট সাইডে শুধু থাকতেছে 2x ln x, আর রাইট সাইডে চলে যাচ্ছে, আগের পার্টটা তো থেকেই যাচ্ছে, তার সাথে নতুন করে +3 আসতেছে একটা ইন্টিগ্রেশন দিয়ে, তার সাথে মাইনাস হচ্ছে একটা x আসতেছে ইন্টিগ্রেশন দিয়ে, লিমিট হচ্ছে 1 থেকে 4, 1 থেকে 4। আর আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, কোশ্চেনের সাথে কোনো 2 দেখা যাচ্ছে না, তাহলে এই 2টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে লাস্ট পর্যন্ত যেটা থাকবে x ln x ইকুয়ালস টু, ওই পাশে এটা হাফ হয়ে যাচ্ছে। এখন এই বাকি যে পার্ট, তিনটা পার্ট, এই তিনটা পার্টের মধ্যে আমরা এখন লিমিট বসাই। 3 কে ইন্টিগ্রেশন করলে 3x আসে, এখানেও লিমিট বসাবো। আর -x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 আসে, এখানেও আমরা লিমিট বসাবো। এবং লাস্টে যে আনসার আসবে তার সাথে আমরা ইনটু হাফ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 26। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 27 এ চলে যাচ্ছি। শেষ করে নাও একটু। রাফি কপি করা হয়ে গেলে আমাকে বইল। স্যার আমি আপনাকে 3টা চ্যালেঞ্জিং ইন্টিগ্রেশন ম্যাথ পাঠাইছিলাম, এটা পাইছিলেন? না, কবে? স্যার অনেক কঠিন স্যার ওই ম্যাথগুলা। পাঠাইছি তো স্যার চ্যাট বক্সে 15-20 তো দিন আগে কোনো, স্যার। হ্যাঁ 15-20 দিন আগে পাঠাইছিলাম স্যার, এখন পাঠাবো আবার? 15-20 দিন আগে তো দেখার কথা তাহলে। স্যার ফরওয়ার্ড করে পাঠাই দিই আপনাকে আবার। আচ্ছা, ওকে। রাফি কি অবস্থা? স্যার হয়েছে। ওকে, সো নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 27 এ। সো 27 আমরা স্টার্ট করি। সো 27 আমাদেরকে বলতেছে যে লিমিট দেওয়া 0 টু ইনফাইনাইট n e টু দি পাওয়ার -2x dx ইকুয়ালস টু 4, n এর ভ্যালু বের করো। তাহলে আমরা n তো একটা কনস্ট্যান্ট,
তাহলে e টু দি পাওয়ার 2 মাইনাস 2x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস 2x ডিভাইডেড বাই মাইনাস 2 আসে। তাহলে এখানে আমরা লিমিট বসাচ্ছি ইনফাইনাইট থেকে 0। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন ইনফাইনাইট বসাচ্ছি লিমিটের মধ্যে তখন আসলে কি ঘটতেছে, আমরা মাইনাস 2টাকেও বের করে দিলাম বাইরে, কারণ কনস্ট্যান্ট ভ্যালু চাইলে সামনে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে এখানে শুধু থাকতেছে e টু দি পাওয়ার মাইনাস 2x। এটাকে আমি একটু লিখতেছি এই ফরম্যাটে, e টু দি পাওয়ার 2x 1 ফরম্যাটে আমি লিখতেছি সময় তো আপনি জিনিসটাকে। 27 কাটাই দিছিলেন। হ্যাঁ 27 তো স্যার আমার সময় আপনি কেটে দিছিলেন। এটা একটা ট্রিক্স ছিল, তুমি বোঝো নাই। সো ডিভাইড বাই মাইনাস 2। সো আমরা যদি এখন একবার ইনফাইনাইট বসাবো তাহলে 1 বাই e টু দি পাওয়ার ইনফাইনাইট মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 0। সো 1 বাই ইনফাইনাইট 1 বাই e টু দি পাওয়ার ইনফাইনাইট মানে লেখা যায় 1 বাই ইনফাইনাইট, আর 1 বাই ইনফাইনাইট মানে লেখা যায় হচ্ছে 0। কেন এটাকে আমরা জানি? নো স্যার। নাম্বারটা অনেক ছোট হয়ে যায় এর জন্য, মানে ছোট হইতে হইতে Exactly. 0 হয়ে যায়। অ্যাপ্রক্সিমেটলি 0 হয়ে যায়। যেমন আমরা যদি খেয়াল করি যে এই কার মাইক থেকে এই সাউন্ড আসতেছে, হাফ এর ভ্যালু হচ্ছে 0.5, 1/4 এর ভ্যালু হচ্ছে 0.25, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.01, 1/100 এর ভ্যালু হচ্ছে 0.01। আমরা যদি ভ্যালুগুলোর দিকে তাকাই, যত নিচের ভ্যালুটা বাড়তেছে তত কিন্তু আমার টোটাল ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে আরো কমে যাচ্ছে। সো একসময় যদি 1 বাই আমি এটা ইউজ করি, আমাদের ভ্যালুটা এত ছোট আসবে যেটা অলমোস্ট কি ধরা যায়, অলমোস্ট 0 ধরা যায়। এই জন্য 1 বাই ইনফাইনাইট ইকুয়ালস টু আমরা 0 ধরতে পারি। এটাই হচ্ছে আমাদের এখানে রিজন। এটা আমরা ডিরেক্ট ইউজ করি ম্যাথে এটা তো এক্স্যাক্টলি 0 হয় না। না, বাট তোমার তো একটা লিমিটেশন নিয়ে আমরা কাজ করি। আমরা তো আর সব আমরা 20 সিগনিফিকেন্ট ফিগার নিয়ে তো আর কাজ করি না, সাপোজ ধরো। হ্যাঁ সো আলটিমেটলি এটা 0ই হয়ে যাচ্ছে। আর ডান পাশেরটা e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 4। তাহলে আমরা যদি এখন সিম্পলিফাই করি তাহলে n ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4, সো n ইকুয়ালস টু 8 আসে আমাদের আনসার। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 27। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 8 এ চলে যাব। স্যার একটু ওয়েট করেন স্যার। ওকে, কোশ্চেন নাম্বার 28 এ চলে যাব। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 30 আমাদের লাগবে না, কোশ্চেন নাম্বার 31 আমাদের লাগবে না। সো 28 এবং 29 হচ্ছে আমাদের লাস্ট। যাদের 27 শেষ, আমরা 28 স্টার্ট করে দিই। হয়ে গেলে বইলো আমরা 28 স্টার্ট করব। স্যার ডান, 28 এ যেতে পারে। সো 28 আমাদেরকে বলতেছে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করো 2x minus 1 into e to the power 2x কে। তাহলে dy by dx equals to 2x minus 1 কে আমরা u হিসেবে ধরলাম। তাহলে v কে ডিফারেন্সিয়েশন করলে e to the power 2x into 2 আসে, আর v কে যদি আমরা সামনে রাখি u কে ডিফারেন্সিয়েশন করলে শুধু 2 আসে। তাহলে আমরা সিম্পলিফাই করে লিখলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 4
x e to the power 2x minus 2 e to the power 2x plus 2 e to the power 2x। আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিছি মাল্টিপ্লাই করে, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে শুধু 4x e to the power 2x থাকছে। So এখন আমরা লিখতে পারতেছি 4x e to the power 2x লিমিট হচ্ছে 0 থেকে 1 ইকুয়ালস টু 2x minus 1 e to the power 2x লিমিট হচ্ছে 0 থেকে 1। সো আমাদের কোশ্চেনের সাথে কোনো 4 নাই, 2 আছে, তাহলে আমরা দুই পাশেই 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এখানেও 2 দিয়ে ডিভাইড করে দিলাম, এখানেও আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এখন জাস্ট আমাদের লিমিট বসাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা যদি 1 বসাই তাহলে 2 minus 1 1 আসে, e to the power 2 আসে, মাইনাস যদি আমরা 0 বসাই তাহলে মাইনাস 1 ইনটু e to the power 0 দ্যাট মিন্স 1 আসে। সিম্পলিফাই করলে আমাদের আসতেছে e স্কয়ার প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা ছিল কোশ্চেন নাম্বার 28। স্যার অ্যানসার আসে 4.19। 4.19। লাস্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 29। সো 29টা দেখেই বোঝা যাচ্ছে এটা একটু ঝামেলা করবে, বাট এটা অলমোস্ট 23 এর মতোই। 23 আমরা যেভাবে করলাম সেভাবে আমরা 29টা করব। লাইভা ম্যাথগুলো মুভ করব। আপনাকে পাঠাইছি। ওকে, স্যার 29 স্টার্ট করব। ওকে স্যার। সো 29 এ আমাদেরকে y ইকুয়ালস টু x রুট 1 প্লাস x স্কয়ার দেওয়া, x কিউব দেওয়া। সো আমাদেরকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, তাহলে dy বাই dx ইকুয়ালস টু, তাহলে 1 প্লাস x কিউব স্কয়ার করলে স্কয়ার রুটটা চলে যাচ্ছে, দেন v কে আমরা সামনে লিখলাম, u কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাইনাস u কে সামনে রাখলাম, v কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা এটা একটু আলাদাভাবে করতেছি, তাহলে ddx অফ স্কয়ার রুট 1 প্লাস x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার হাফ সামনে চলে যাচ্ছে, পাওয়ারের থেকে আমরা 1 মাইনাস করে দিব, তাহলে মাইনাস হাফ চলে আসে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার চলে আসে। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে উপরে থাকছে 3x স্কয়ার, নিচে থাকতেছে 1 প্লাস x কিউব স্কয়ার রুট। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি, তাহলে x ইনটু 2 রুট 1 প্লাস x কিউব উপরে 3x স্কয়ার। তাহলে আমরা যদি এখন নেক্সট লাইনে যাই, আমাকে যেহেতু একটা পার্ট শো করতে বলছে, তাহলে এখান থেকে আমরা এখন নেক্সট লাইনে যাচ্ছি। আমি আপাতত নিচের পার্টটা লিখতেছি না, আমি উপরের পার্টটা এলসিএম করতেছি। তাহলে এখানে এলসিএম হিসেবে আসে 2 রুট 1 প্লাস x কিউব। তাহলে প্রথমে যদি আমি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে 2 ইনটু 1 প্লাস x কিউব, স্কয়ার রুটটা চলে যাচ্ছে ডাবল মাল্টিপ্লাই হওয়ার কারণে, আর x দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে 3x কিউব আসতেছে। আমি আপাতত নিচের পার্টটা লিখতেছি না, একটু পরে লিখবো। এন্ড রাফি তুমি কি বলতে পারবা যে এই নিচের যে পার্টটা 1 প্লাস x কিউব, এটা লাস্ট পর্যন্ত আমরা এটার সাথেই মাল্টিপ্লাই করব না? এর আগের মেথে যা ঘটছিল মনে আছে? হ্যাঁ স্যার। সো আমি একবারই লিখে দিলাম, ওইটাকে আর টানলাম না, আমরা একবারই বসাই দিলাম এটা। তাহলে উপরে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত আসতেছে? তাহলে 2 প্লাস 2x কিউব মাইনাস 3x কিউব। তাহলে 2x কিউব মাইনাস 3x কিউব মানে হচ্ছে মাইনাস x কিউব। তাহলে উপরের পার্টটা আমি একবারে সিম্পলিফাই করে মাইনাস x কিউব লিখে দিতে পারি। আর আমাদের নিচে থেকে যাচ্ছে কে 2 ইনটু, তাহলে রাফি আমাকে বলবা যে এখন আমি এই দুইটাকে একসাথে করে কি লিখতে পারবো? স্যার হাফের সাথে 1 অ্যাড হবে। হাফের সাথে পাওয়ার 1 এড হবে, তাহলে 1 প্লাস x কিউব, তাহলে 1 প্লাস হাফ করলে 3/2 আসে।
এটাকে আমরা আবার একটু ভদ্রভাবে লিখতে পারি কি root 1 plus x cube bracket cube দেব পাওয়ার 3। power 3 ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী। আমাদের ফার্স্টে এটা শো করতে বলছিল, আমরা শো করে দিলাম। এখন নেক্সট পার্ট হচ্ছে হেন্স পার্ট। তাহলে আমরা এখন আবার ইন্টিগ্রেশনে যাব। তাহলে আমি উপর থেকে একটা লাইন মুছে দিচ্ছি। তাহলে হেন্স পার্ট আমাদেরকে বলতেছে যে উপরে থাকতেছে 2 মাইনাস এক্স কিউব, নিচে থাকতেছে 2 ইন্টু স্কোয়ার রুট 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব। লিমিট দেওয়া আছে 0 থেকে 2, 0 থেকে 2। সো কোয়েশ্চেনের সাথে যদি ম্যাচ করি তাহলে উপরে আছে 4 মাইনাস 2 এক্স কিউব। তাহলে রাফি আমাকে উপরে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 4 মাইনাস 2 এক্স কিউব লেখা উপরে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের সাথে কত মাল্টিপ্লাই করব আমরা? রাফি, প্রথমে হচ্ছে এখানে 2 আছে, এই 2টা আমার দরকার নাই, নিচের 2টা আমার দরকার নাই। সো নিচের 2টা আমি কেটে দিয়ে উপরে 2 লিখে দিব, নাম্বার 1। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কোয়েশ্চেনের সাথে দেখতে পাচ্ছি যে এখানে একটা 2 মাল্টিপ্লাই করা আছে, কারণ এটা 2 মাল্টিপ্লাই করলেই 4 মাইনাস 2 এক্স কিউব আসে। তাহলে উপরে আরেকটা 2 আনার জন্য আমরা কি করতে হবে? এই পাশেও 2 লিখবো, এই পাশেও একটা 2 মাল্টিপ্লাই করব, তাহলে আলটিমেটলি 4 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি রাইট সাইডে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তাহলে এখন লিমিট বসাই দেই। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের যেটা থাকতেছে, তাহলে 4 ইনটু যদি আমরা লিমিট বসাই তাহলে 2 ডিভাইডেড বাই রুট 9 আসে, মাইনাস 0 আসে। তাহলে 8/3 হচ্ছে আমাদের এখানকার আনসার আসার কথা। হ্যাঁ স্যার মিলছে। বাহ, এক্সাক্ট 10টা বাজে, সেই টাইমিং হয়েছে। ম্যাথগুলো 20 দেখুন স্যার, পরে বলেন স্যার ওকে, কেমন লাগে। অবশ্যই দেখবো।